সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে বসিয়ে দিয়েছি মাছ ভাজা। দেখতেই পেলে একদিকে ভাত হচ্ছে আর একদিকে মাছ ভাজা বসিয়েছি। আর এদিকে বিছানা গুছানো, মোনা গুছিয়ে নিয়েছে। মোনাও পুরোপুরি রেডি, ব্যাগ নিয়ে একদম পড়তে যাওয়ার জন্য। আর আমার জন্য রয়েছে 1 গ্লাস জল, যেটা আজকে মোনা ঢেলে রেখেছে। তাই তো মোনা আজকে গুডকাল হয়ে গেছে, নিজেও জল খেয়েছে আর আমার জন্য ঢেলে রেখেছে। আজকে তো সকালবেলায় মনে হচ্ছে যেন 40 ডিগ্রি 43 ডিগ্রি হয়ে গেছে। সকালবেলায় আকাশটা আজকে মেঘলা, রোদ ওঠেনি, এখন ভ্যাপসা গরম দিয়েছে। আর গণেশ এখন রেডি হচ্ছে। সকালবেলার চিত্রটা ঘরের খালি এরকম রয়েছে। এদিকে জামা কাপড়গুলোকে কাচতে চলে এসেছি। মনা তো বেরিয়ে গেছে পড়তে যাওয়ার জন্য। জামা কাপড়গুলো কেচে ধুয়ে আগে মেলে দেবো, তাহলে কি হবে, জামা কাপড়গুলো তাড়াতাড়ি এমনিও তাড়াতাড়ি শুকিয়েই যাচ্ছে এখন। আর ওদিকে গরমকালে তো প্রচুর জামা কাপড় বেরোচ্ছে। এদিকে শীতেও বেশি জামা কাপড় বেরোয়, ওদিকে গরমেও বেরোয়। কি জ্বালা বলো দেখি। গরমে তো ঘামের জামা কাপড় একবার পরলে পরে আর সেটাকে গায়ে তোলা যায় না। আর শীতকালে যেহেতু গায়ে তেল ক্রিম মাখা হয়, অলরেডি সেই জামা কাপড়গুলো পুরো আঠা আঠা হয়ে গিয়ে থাকে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। ওদিকে রান্না তো বসিয়েছি, এদিকে হচ্ছে জামা কাপড়গুলো কাচা সমস্ত হয়ে গেছে। এবার চলো চটপট করে জামা কাপড় কটাকে মেলে দিয়ে নিই। জামা কাপড়গুলো মেলতে তো চলে এসেছি, আর ওদিকে গণেশও চলে আসবে এক্ষুনি। তারপর দুজন মিলে একটু চা খাবো। আর এই সকাল থেকেই সূর্য মামা মাথার উপর এমনভাবে চড়াও হয়েছে, মনে হচ্ছে যেন মাথাটা আমার এক্ষুনি যাবে আর কি। কী অবস্থা বলো দেখি। এই রোদের মধ্যে এখন আবার আমাকে মেয়েকে আনতে যেতে হবে, সেটা ভাবলেই আমার কান্না পাচ্ছে। তারপর বৃহস্পতিবার ম্যাথ ক্লাসটা থাকে না বেলঘুরিয়ার ওই পারে, আর বেশ খানিকটা দূরে। সেখান থেকে হেঁটে আবার বেলঘুরিয়া স্টেশন অবধি আসতে হয়। জন্য বানিয়েছি একটু চা। একজন এসে গরমে ঘোরাঘুরি খাচ্ছে এখানে বসে বসে। ঘুম পেয়েছে। সব কটা জলের বোতল খালি। এই যে সব বোতল খালি, সব কটা বোতল ভরবো, ভরে 2-3টে এখানে চোবাবো আর ওইখানে সব গুছিয়ে রাখবো। ইনি জল খাবেন, কোনো বোতলে জল নেই। ইনি আবার বড়ো মুখে জল খেতে পারেন না, ছোট ছোট জলের বোতল চাই। তাই তো বাবা, গরমে কী করছি। রেডি হচ্ছি, আরেকদিন ওষুধ খাচ্ছে। এই যে 2 রকমের ওষুধ খাওয়া হয়ে গেছে। খেয়ে 2 রকমের ওষুধ, একরকম খেলে আর একরকম খাচ্ছে। এটাকে আমি ব্যাগে দিয়ে দেবো, এটা আবার দুপুরে খাবে। আর আমি পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। নাইটি চেঞ্জ করে নাইটিটাকে একদম ধুয়েই দিতে হলো, কারণ ওই নাইটি আর গায়ে তো দেওয়া যাবেই না। আর ওই নাইটিটাকে যে রেখে দেবো কালকে ধোবো, কী দরকার, এই তো সকাল বাবা। তো নাইটিটাকে ধুয়ে দিলাম। এখন হচ্ছে মুখে একটু সানস্ক্রিন মাখবো। চুল ফুল একদম গুটিয়ে টেনে টুনে বেঁধেছি। চলো চন্দ্র এদিকে তো দেখতেই পাচ্ছ যে আমি চলে এসেছি মনাকে নিতে, আর গণেশও বেরিয়ে গেছে। তারপর আমি এখন একটু জল খাবো সবার আগে। যা গরম, যা রোদ, আর এই রাস্তাটায় বসলে যা ধুলোবালি, মনে হয় খানিক ধুলোবালি খেয়ে নিতে হয়। তার আমি আর মনা রোদে ঘুরতে বেরিয়েছি। ওই দেখ আমার হাত ধরে উঠছে, ব্যাগ ধরেছি, বয়স হয়ে গেছে। বাড়ি ঢুকে সবার আগে মনার আমি খাবো হচ্ছে এখন লেবু জল। তো সেই জন্য লেবু জলের সব রেডি করে গেছিলাম, মানে চিনিটা ভিজিয়ে গেছিলাম। এখন লেবু জলটা সবার আগে খাবো। প্রচণ্ড গরমে মনার আর আমার দুজনেরই না আসার পর এত পরিমাণে কষ্ট হয় যে কি বলবো। এই রোদে যে কোনো মানুষেরই বেরোলে কষ্ট হবে। মনার জন্য বানাচ্ছি একটু ডিম টোস্ট। মনা এখন সকালের টিফিনে কি খাবে ভেবেছিলাম একটু কচুরি নিয়ে আসবো, আজকে তো রুটি করিনি। তো যাই হোক, কচুরি আর আনা হয়নি। টিফিনকে ভেবেছিলাম একটু শোবো, তারপরে উঠে স্নান করবো, কারণ আজকে বৃহস্পতিবারের পুজো রয়েছে। পাঁচারি করে সেটা আমাকেই দিতে হবে। মনার রয়েছে 12টা থেকে আবার অনলাইন ক্লাস। স্কুলের ক্লাস তো 11টা থেকে শুরু হবে অনলাইন, আবার 12টা থেকে রয়েছে কোচিংয়ের ক্লাস, মানে ম্যাথ কোচিং। ম্যাথ পড়ে আসলো, আবার ম্যাথ স্যার আজকে 12টা থেকে অনলাইনে ক্লাস নেবে। কোনো মানে আছে? এবার 2টো ক্লাস একসাথে কী করে করবে জানি না, কী করে করবে। এখন হচ্ছে সেই জন্য বসে আছেন উনি স্নান করবেন। উনি তো আর পুজো দিতে পারবেন না আজকে আমাকে পুজো দিতে হবে। তাই ভাবছি আমি আর বসে না থেকে মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করি, মামার্থের ফেস প্যাকটা অ্যাপ্লাই করে তারপরে স্নানের দিকে যাই এবার। তারপর করজোড়ে করিয়া প্রণতি কহিল নারদমুনি নারায়ণী প্রতি, অহমাত্রই কেমন তোমারও বিচার, চঞ্চলা চপলা প্রায় পিলদারিকার
পুজো দেওয়া কমপ্লিট, এবার যাব চুল আঁচড়াতে। আর মনা হরহর করে বমি করে দিল। ওর সকালের খাবার প্লাস কালকে দুপুরের না রাতের খাওয়া যায় না, মোট ভাত সব উঠে চলে আসে। এত গরম পড়েছে না, মানে প্রচণ্ড গরমে ওর আর কোনো কিছু হজম হয়নি, সব বেরিয়ে গেছে। এখন ওকে একটু নুনচিনির জল করে দেবো, জল করে দিয়ে তারপর আমার কিছু কাজ আছে, স্নান পুজো তো আগে সেরে নিলাম, এখন আমার কিছু কাজ আছে সেগুলোকে সমস্ত সারতে হবে। এই বাসনগুলো সব মাজা বাকি, ঝুড়ি ঝিক যেগুলো আর লাগবে না সেগুলোকেও সব বার করে নিচ্ছি, কারণ কালকে রয়েছে শুক্রবার। তো এগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করবো। আর এই রোদে বাবা মনে হচ্ছে রোদ আমায় খেতে আসছে এক্ষুনি। এসেছি এখন এঁচড় কাটতে। কাল গণেশ এঁচড়টা এনেছে, এঁচড়টাকে তো আর আমিষবার রাঁধবো না, নিরামিষবার রাঁধবো ভেবেই রেখেছিলাম। তো ওই জন্য এঁচড়টা মোটামুটি ছাড়ানোই আছে। এখন শুধু এইগুলোকে বার করা, এই পেছনের এটা মানে এইগুলো আর কি গুছিয়াবো, থোড় কাটবো। কঠিন কঠিন সমস্ত সবজি আজকেও রয়েছে আমার কাটা। আর মনা অলরেডি অনলাইন ক্লাস করতে যে বসে পড়েছে, বমি করে নুনচিনির জল খেয়ে ক্লান্ত পথিক। আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। সামনের বছর এই সময় মনার রেজাল্ট, আমরা কোথায় থাকবো আর কি করব, এটা ভেবে এখন আমি টেনশন চিন্তিত। কালকে রাত্রি দিয়ে শুরু করেছি, মনা মাধ্যমিকের রেজাল্ট, মনা তোরও এরকম মাধ্যমিক রেজাল্টের আগের দিন আমি আর তুই কী করবো, এই করে যাচ্ছি। জানি না বাবা, সত্যি রেজাল্ট সামনে এগিয়ে আসলে যে কি হতে থাকে মনটার ভেতর, সে যার বেরোয় সে আর তার বাড়ির লোকই জানে একমাত্র। এখন বাজে হচ্ছে বেলা 1:30, মনার অনলাইন ক্লাস শেষ হলো। আর আমার প্রচণ্ড জোর খিদে, ঘুম, ক্লান্তি সব একবারে পেয়ে গেছে, কিন্তু মনার জন্য কিছুতেই আমি খেতেও বসতে পারছিলাম না। এখন চলছে টিভি, আমরা বসেছি খেতে। মনা খাচ্ছে আজকে স্পেশাল থালি, কারণ আজকে আমাদের এইটুকুটুকু করে অনেক রান্না, মোচা ঘন্ট, লাউয়ের খোসা, আলু ভাজা, কালকে তেল পটল মনা খাইনি সেইটা, লাউ ঘন্ট, এই আর কালকে মা তরকারি পাঠিয়েছে সেই তরকারি, মানে এইসব আর কি। তো আজকে বৃহস্পতিবার, রাত্রি আর কিছু রাখবো না, সব আমিষ বার করে খেয়ে নেবো। তাই মনাকে বলেছি সব খাবারই অল্প অল্প করে রয়েছে, লাউয়ের খোসাও যে অনেক টানা, এই টুকু করে অনেকগুলো রান্না আজকে। তো মনাকে বলেছি সেই মিষ্টি দি কালিদির থালি যেরকম হয়, নন্দিনী দিদের থালি, সেরকম থালি করে ওকে আজকে খেতে দিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধে পুজো দিলাম, দিয়ে মুড়ি আর ওদিকে বানিয়েছি হলো চা। এই নিয়ে এখন বসবো হচ্ছে টিউশনি পড়াতে। এদিকে টিউশনি পড়ানোর জন্য মাদুর, স্টাডি টেবিল, জল সব রেডি। আর মনা করবে হচ্ছে ওর ক্লাস, সেজন্য উঠে পড়েছে ঘুম থেকে। আর যে পরিমাণে আজকে গরমের 38 ডিগ্রি দেখাচ্ছে, ওদিকে দেখাচ্ছে মানে এক্সপেকটেশন হবে হলো 47 ডিগ্রি, মানে প্রচণ্ড তাপ সেই সকাল থেকে। আজকে সকালে আকাশটা একটু মেঘলা ছিল, সকাল থেকেই যে একদম কড়া রোদ উঠে গেছে তা নয়, কিন্তু তাপমাত্রা মনে হচ্ছে না ফ্যানের নিচে দাঁড়িয়েও ঘেমে যাচ্ছে। জানি না কবে বৃষ্টি আসবে, এই বলছে রবিবার দিয়ে বৃষ্টি আসবে, আদৌ কি বৃষ্টি হবে নাকি পচে গলে মরবো বুঝতে পারছি না কিছু, কি পরিস্থিতি হয়েছে। যাই হোক চলো পড়াতে বসি। আজকে একদম টানা 9টা থেকে 9:30 অবধি পড়ানো রয়েছে এতক্ষণ, আর কোনো কথা টথা নেই, এখন চুপচাপ শুধু পড়াতে বসে দেবো। আর এপাশে জানলাটা খুলে দেবো, এপাশে জানলাটা খুলে দিলে কি হয়, একটু তাও আলো হাওয়া ঘরে আসে, মানে আলো সন্ধ্যে তো এক্ষুনি হয়ে যাবে ধরো, কিন্তু কি একটু হাওয়া ঠাওয়াগুলো আসে, ওই জন্য ওপাশে জানলাটাকে এখন খুলে দেবো ভাবছি। রাত্রি 9টার সময় কারেন্ট চলে গেছে, এখন কি হবে ভাই, ফ্যান অফ, ঘর অন্ধকার। ক্যান ইউ ইম্যাজিন এই গরমে কি হতে পারে, কি হতে পারে। টুরু লাভ। কারেন্ট এসছে, তারপর গণেশ এসছে, তারপর কারেন্ট এসছে, তারপর আমরা এখন লুডো খেলছি আমি আর মনা, কারণ আমাদের আর কারেন্ট চলে গেছে, আর কিছু ভালো লাগছিল না, আর আমার ফোনে লুডোই নেই, সেই জন্য গণেশ আসার পর ওর ফোনে আমরা লুডো খেলছি। এরপর খাওয়া দাওয়া করবো, তারপর ঘুম দেবো, আদৌ ঘুমাতে পারবো কিনা জানি না। আর গণেশের পিঠে কি হয়েছে দেখবে, দাঁড়াও, পুরো ঘামাচি বড় বড় হয়ে দেখা যাচ্ছে কি, দাঁড়াও দেখাই ব্যাক ক্যামেরায়, দেখো পুরো লাল হয়ে দাগা দাগা হয়ে গেছে, পুরো পুরো পিঠে ঘামাচি ভরে গেছে।